হ্যালো এভরিওয়ান। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওপেন একাডেমি। তো আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আমি এসেছি সেটা হলো কলেজের সেকেন্ড রাউন্ড যে অ্যাডমিশন প্রসেস আজকে 3টা থেকে শুরু হওয়ার কথা, সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই ব্যাপারে আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দিয়ে দেবো এবং তোমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে যে তোমাদের কিভাবে সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমার যে আগের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে গিয়ে তুমি কিভাবে এডিট করে আবার রিসাবমিট করতে পারবে। তো আইডি না থাকলে আবার নতুন করে কিভাবে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবে, সমস্ত কিছু যত ডাউটস আছে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আমাদের যে ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন সেটার ওয়েবসাইটে আসার পরে যেটা নর্মালি আমরা করি অনলাইন অ্যাডমিশন কলেজ, ডিগ্রি কলেজ, সো সেটাতে আমি যাওয়ার পরে আমাদের যেভাবে আমরা লগ ইন করতাম তারপর আমি তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখান থেকে তোমরা ব্যাকএন্ড, প্লিজ চেক দ্য ব্যাকএন্ড সিট ডাটা। সো এখানে তোমরা চাইলে ব্যাকএন্ড ডাটাগুলিও তোমাদের দেখতে পারবে, কোন কলেজে কয়টা করে সিট আছে, যেটার ব্যাপারে আমি কালকে একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম এবং সেটা দেখে তোমরা কলেজে অ্যাপ্লাই করবে, যেটা তোমাদের গাইডলাইনগুলোর মধ্যে দেওয়া ছিল। সো চলো আমরা দেখি কিভাবে আইডি, আমাদের পুরনো আইডি মানে সেটা দিয়ে আমরা কিভাবে করব। সো এখানে আমি একটা পুরনো আইডি বসাচ্ছি যে স্টুডেন্টটা আগে অ্যাপ্লাই করেছিল অলরেডি এবং কিন্তু তার কোনো কলেজের নাম আসেনি। যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা ফরগেট পাসওয়ার্ড দিলে তারপর তোমরা যে মোবাইল নাম্বার রেজিস্টার যে নাম্বার আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা বসালে তোমাদেরকে পাসওয়ার্ড শো করে দেবে। সো পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো প্রবলেম নেই। তো এখানে আমার পাসওয়ার্ড মনে আছে, সেজন্য আমার আর টেনশন করার কিছু নেই, আমি সেই পাসওয়ার্ডটাই বসাচ্ছি। তারপর আমি লগ ইন করলাম। এই যে আমার ড্যাশবোর্ডটা খুলে গেছে, একজন স্টুডেন্ট, নাম ওর শর্মিলা। তো এখানে যে তোমাদের ডিটেলস অপশান আছে সেখানে তোমরা ক্লিক করবে, করার পরে দেখবে তোমাদের এখানে একটা নতুন কলম অ্যাড হয়েছে এডিট। সো এডিটের মধ্যে ক্লিক করবে, তাহলে তুমি ডাটাটাকে সম্পূর্ণভাবে এডিট করতে পারবে। দেখো এখানে সমস্ত কিছু আমার আছে, আমি চাইলে এটাকে এডিট করতে পারি, মোবাইল নাম্বার, নাম, কোনো নামের কোনো কারেকশান থাকলে সেটাও আমি করতে পারি, কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেটের যে মেইন নামটা সেটা কিন্তু কারেকশন হবে না, আর ইমেল আইডিটা তোমরা কারেকশন করতে পারবে না। যদি তোমাদের ইমেল আইডিটা চেঞ্জ করার হয়, যেমন রিসেন্টলি অনেকে কমেন্ট বক্সে কমেন্ট লিখছে যে স্যার আমি কি ইমেল আইডি এডিট করতে পারবো কি না, তো সেখানে আমি বলেছিলাম যে তোমরা ইমেল আইডি এবং তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা তোমরা চেঞ্জ করতে পারবে না। তো সেটার জন্য তোমাদের কি করতে হবে, আবার নতুন করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে যদি আমার কিছু চেঞ্জ করার থাকে তাহলে আমি চেঞ্জ করব এবং সেভ নেক্সট অপশান আছে সেটাতে আমি ক্লিক করলাম। তারপরে যে অপশান আসবে এখানে আমার অ্যাড্রেস ডিটেলস বা কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে যদি কিছু চেঞ্জ করার লাগে আমি চেঞ্জ করব। তারপর সেভ নেক্সটে আমি দিলাম। তারপর আছে তোমার এক্সামিনেশন, যে তুমি ক্লাস 10-এ কত পেলে, কত পার্সেন্ট পেলে, এখানেও যদি তোমরা কিছু কারেকশন করার থাকে করতে পারো, কারণ অনেকেই তোমরা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছো এবং তোমাদের রিভিউ রেজাল্টও দিয়েছে। তো এখানে যদি তোমাদের মার্কস বেড়ে থাকে তাহলে তোমরা এখানে এটা কারেকশন করে দিতে পারবে। তো এটাও খুব সুবিধা করে দিয়েছে তোমাদের জন্য, তোমরা এখানে কারেকশন করতে পারবে। তো আবার আমি যদি সেভ নেক্সট যদি যাই, যদি কিছু কারেকশন করার থাকে আমি করে নিলাম। তারপর আমার এবার হলো এই মেইন জায়গাটা, যেখানে আমি আগে যে কলেজগুলোতে অ্যাপ্লাই করেছি যদি সেই কলেজগুলি আমার দরকার না লাগে, তোমরা এখানে দেখো কিনারে ক্রস আছে, সেটা থেকে তোমরা ক্রস দিয়ে তোমরা সেগুলিকে রিমুভ করে দিতে পারো। এবং যদি দেখো তোমরা এখানে রিমুভ করে দিতে পারো, করে তোমরা যদি চাও নতুন আরও কয়েকটা কলেজে অ্যাড করবে, তো সেখান থেকে তোমরা কি করবে, অনার্সে হলে অনার্সেরটা অ্যাপ্লাই করবে। জেনারেল যারা আছো মানে যারা পাসে অ্যাডমিশন নেবে তাহলে জেনারেল, বিএ জেনারেল। যদি কমার্সের হয়ে থাকো তাহলে কমার্স জেনারেল, কমার্সে যদি তুমি পাসে পড়তে চাও তাহলে পাস দেবে। যদি তুমি কমার্সে অনার্স নিয়ে পড়বে তাহলে অনার্স করতে পারো। এটা ওরা আর্টসের স্টুডেন্ট দেখে ওদের কাছে এই দুটো অপশান এসেছে। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট থাকবে তাদের জন্য এখানে সায়েন্সের অপশান থাকবে। তো যারা অনার্স তারা কিন্তু মেক শিওর যে তোমরা যেন অনার্সেরটাই ক্লিক করে করো, কারণ কিছুদিন প্রথমবার যখন অনলাইন প্রসেস শুরু হয়েছিল তখন অনেকে দেখলাম বলছে স্যার জেনারেলে দিয়েও নাকি হয়ে যাবে। আমি তখন বলেছিলাম যে হবে না, কারণ জেনারেল মানে হলো পাসের এটা। তো তোমরা যেন অনার্সে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা অনার্স সিলেক্ট করেই করতে হবে। তারপর তুমি তোমার যে সাবজেক্ট
কোন সাবজেক্টে তুমি অনার্স নেবে। ধরো আমি এডুকেশন সাবজেক্ট বা ইংলিশের উপর আমি অনার্স নেব, তো ইংলিশে যদি হয়ে থাকে তাহলে তুমি কোন কলেজে তুমি অ্যাডমিশন নেবে, তোমার কলেজের নাম সিলেক্ট করে, ধরো আমি বীর বিক্রম কলেজ, মহারাজা বীর বিক্রম কলেজে আমি অ্যাডমিশন নেব, তাহলে এটার মধ্যে গিয়ে তোমরা এখানে সাবজেক্টগুলো, ইলেকটিভ যে তোমাদের সাবজেক্ট, অন্যান্য যে সাবজেক্ট আছে সেগুলিকে তোমরা সিলেক্ট করে এখানে অ্যাড দিয়ে দেবে, তাহলে দেখো কলেজ অ্যাড হয়ে গেছে। তারপর এইরকম করে মিনিমাম তোমাদের কয়টা কলেজ সিলেক্ট করতে হবে, 6টা কলেজ। তারও আমি জাস্ট এখানে এক্সাম্পল দেখানোর জন্য ধরো আমি আরও অন্যান্য কলেজগুলো কয়েকটা সিলেক্ট করে দিলাম। তারপর ধরো ইংলিশে যে আমার যে সিলেক্টিভ কলেজ আছে সেই কলেজে আমি অ্যাপ্লাই করে সেরেছি। তারপর আমি কি করতে পারি, আমি আবার উপরে গিয়ে এখানে বিএ অনার্স, এবং এখান থেকে আমি আবার সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারি। ধরো আমি বেঙ্গলিতে আমি দিতে পারি। তো এখানে দেখো তাহলে বেঙ্গলি কোন কোন কলেজে আমি অ্যাপ্লাই করতে পারবো সেগুলি আমার কাছে এসে গেছে। তাহলে যদি আমি ধরো মহারাজা বীর বিক্রম কলেজের মধ্যে আমি অ্যাপ্লাই করব বেঙ্গলি অনার্স নিয়ে, তো সেখানেও তোমরা কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখে তোমরা তারপর তোমরা অ্যাড করবে। দেখো মিনিমাম 6টা কলেজে অ্যাড করতেই হবে, মিনিমাম 6টা কলেজে তোমার অ্যাপ্লাই করতে হবে। তারপর তুমি ম্যাক্সিমাম যদি 15টা কলেজে চাও 15টাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এটা জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি তোমাদেরকে। তো সেটা তোমরা পছন্দ মতো সাবজেক্ট সিলেক্ট করে তোমরা অ্যাপ্লাই করে দেবে তোমাদের পছন্দ মতো কলেজে। এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবে, বাস হয়ে যাবে। তাহলে এখানে কলেজের নাম লিস্ট এসে পড়বে, তাহলে ওই কলেজে তুমি সেই সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এরকমভাবে তোমাদের এটা সেট আপ করতে হবে। তারপর যদি তোমার এখানে কাজ শেষ হয়ে যায় তাহলে সেভ অ্যান্ড নেক্সট দাও। দেখো তারপর তুমি চাইলে এখানে তোমার ছবি চেঞ্জ করতে পারবে, এটা ক্রস করে দাও, ক্রস করে তোমার অন্য একটা ছবি তুমি আপলোড করতে পারো। তো তুমি যদি চাও এই ডকুমেন্টসটাকে তুমি চেঞ্জ করবে তাও করতে পারবে, সেখানেও অপশান আছে। তারপর যারা এসটি সার্টিফিকেট আগের বার দেওনি তার জন্য কিন্তু অনেকে রিজেকশন এসেছে, যারা এসসি ছিলে এসসি সার্টিফিকেট আপলোড করোনি কিন্তু ওখানে অপশানে দিয়েছিলে এসসি, তো তার জন্য কিন্তু অনেকে রিজেকশন হয়েছিল। তো যে ডকুমেন্টসগুলো তোমাদের দেওয়ার কথা সবগুলি ডকুমেন্টস কিন্তু তোমাদের আপলোড করতে হবে, তারপর তুমি সাবমিট করে দেবে, হয়ে যাবে। সো আমি এখানে সাবমিট করছি না, কারণ এটা আরেকজন স্টুডেন্টের একটা আইডি, তার কনফার্মেশন ছাড়া আমি এখন সাবমিট করব না। তো যখন আমি কনফার্ম করে দেবো তখন আমি সাবমিট করে দেবো। তো সব কিছু দেখে শুনে তারপর সাবমিট করতে পারবে, এবং সাবমিট করার পরেও কিন্তু তোমরা এটাকে এডিট করতে পারবে আপ টু তোমাদের লাস্ট ডেট অবধি। তো ওই ডেটের আগে অবধি তোমরা এটাকে এডিট করতে পারবে, তারপরে তোমরা আর এডিট করতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা সবাই ঠান্ডা মাথায় ভালো মতো বুঝে শুনে তারপর তোমরা অ্যাপ্লাই করো। এবং যারা নতুন রেজিস্ট্রেশন আছো, নতুন রেজিস্টার করবে, যারা নতুন করে অ্যাপ্লাই করবে, তো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে অপশান দেওয়া আছে, যারা এই দেখো এখানে লেখা আছে প্লিজ সি ইনস্ট্রাকশন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন। তো এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা নতুন, কমপ্লিটলি নতুন যারা, তাদের জন্য এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে, গাইডলাইনও দেওয়া আছে। তোমরা যারা, আশা করি এমন কেউ নেই নতুন করে অ্যাপ্লাই করার, যদি থাকো তাহলে তোমরা অবশ্যই আগের যেরকমভাবে তোমরা অ্যাপ্লাই করেছিলে ঠিক সেরকমভাবেই তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং সেই ব্যাপারে তোমাদের এখান থেকে তোমরা ইনস্ট্রাকশন পেয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছো, এবং যারা এডিট করার তারা এডিট করে তাড়াতাড়ি পছন্দের কলেজে তোমরা অ্যাপ্লাই করে দাও। সো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করো, এবং আমাদের ওপেন একাডেমিতে সমস্ত নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমাদের যত আপডেট আছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। সো আশা করি ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।